নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে জীবনে যদি কঠিন সময় আসে তাহলে কিভাবে শক্ত থাকবেন। আজ সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। জীবনে এমন একটা সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে আর পারছি না, সব চেষ্টা করেও কিছুই যেন ঠিক হচ্ছে না, চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে অথচ আপনি একাই এক জায়গায় আটকে আছেন। কেউ হয়তো চাকরি হারিয়েছেন, কেউ সম্পর্কের ভাঙন সামলাচ্ছেন, কেউ নিজের মানুষকে হারিয়েছেন, আবার কেউ প্রতিদিন হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে একা লড়াই করছেন। এমন সময়ে একটা প্রশ্ন খুব স্বাভাবিক, কিভাবে শক্ত থাকবো। হয়তো এই প্রশ্নটা একদিনের অন্য একজনের জীবনও এসেছিল। তিনি ছিলেন রাজপুত্র, পরদিনে তার রাজা হওয়ার কথা ছিল, কিন্তু এক রাতে সব বদলে গেল। তিনি ছিলেন অযোধ্যার রাম। অযোধ্যা তখন উৎসবে ভরে উঠেছে, সবাই আনন্দে অপেক্ষা করছে। প্রিয় রাম রাজা হবেন, দশরথের স্বপ্ন পূরণ হবে, প্রজারা পাবে একজন আদর্শ শাসক। কিন্তু মানুষের পরিকল্পনার থেকেও বড় হয় কখনো কখনো সময়ের পরিকল্পনা। কৈকেয়ী তার পুরনো দুটি বর চাইলেন। প্রথম বর ভরত রাজা হবেন, দ্বিতীয় বর রামকে 14 বছরের বনবাসে যেতে হবে। এক মুহূর্তে সব আনন্দ সুপ্ত হয়ে গেল। রাজপ্রাসাদে কান্নার শব্দ, দশরথ ভেঙে পড়লেন। অযোধ্যার মানুষ বিশ্বাস করতে পারছিল না। ভাবুন তো, আপনি যদি রামের জায়গায় থাকতেন, সব কিছু হাতের মুঠোয়, তারপর হঠাৎ সব কেড়ে নেওয়া হলো, অন্যায়ও হলো, অপমানও হলো, তখন কি করতেন? রাগ, অভিমান, অভিশোধ? কিন্তু রাম অদ্ভুত শান্ত ছিলেন। তিনি বলেননি এটা অন্যায়, তিনি বলেননি আমি এটা মানব না। তিনি শুধু বুঝেছিলেন সব পথ আমরা বেছে নিতে পারি না, কিন্তু সেই পথে আমরা কেমন মানুষ হয়ে হাঁটব সেটা সবসময় আমাদের নিজেদের সিদ্ধান্ত। রাজমুকুটের বদলে তিনি পরলেন গাছের ছাল, রাজপ্রাসাদের বদলে বেছে নিলেন বন, আর সেই পথে সঙ্গী হলেন সীতা ও লক্ষ্মণ। তিনজনের সেই যাত্রা ছিল না শুধু বনবাসী, ছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার পথে হাঁটা। বনের জীবন সহজ ছিল না, না ছিল আরাম, না ছিল নিরাপত্তা। প্রতিদিন নতুন অনিশ্চয়তা, কখনো রাক্ষসের আক্রমণ, কখনো অনাহারা, কখনো দীর্ঘ পথ চলা। তবুও রামের মুখে অভিযোগ খুব কমই দেখা যায়, কারণ তিনি জানতেন অভিযোগ শক্তি বাড়ায় না, ধৈর্য বাড়ায়। তারপর এলো আরও বড় আঘাত। সীতাকে অপহরণ করলো রাবণ। এবার যেন সব কিছু সত্যিই ভেঙে পড়ল। যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি আপনার সামনে নেই, কোথায় আছেন তাও জানেন না। রাম কেঁদেছিলেন, তিনি ব্যথা অনুভব করেছিলেন, তিনি মানুষ হিসেবে সেই শোষককে গ্রহণ করেছিলেন। এই কারণে তার গল্প আমাদের এত আপন লাগে। শক্ত মানুষ মানে যে কখনো কাঁদবে না, রাম তো শেখায়নি, তিনি শিখিয়েছিলেন কাঁদার পরেও আবার উঠে দাঁড়াতে হয়। সীতাকে খুঁজতে খুঁজতে তিনি পৌঁছালেন অসংখ্য মানুষের কাছে। বন্ধু পেলেন, হনুমানকে পেলেন, সুগ্রীবকে পেলেন। একটা একটা করে অসম্ভব কাজ সম্ভব হতে লাগলো, কারণ তিনি হাল ছাড়েননি। অন্ধকারে যতই গভীর হোক তিনি বিশ্বাস হারায়নি। সমুদ্র সামনে দাঁড়িয়েছিল, পথ নেই, তবুও পথ তৈরি হলো। পাথরের উপর সেতু তৈরি হলো। যা অদ্ভুত মনে হচ্ছিল সেটাই একদিন বাস্তব হয়ে উঠল। কারণ যে মানুষ চলা বন্ধ করে না, তার জন্য অনেক সময় পথ নিজেই তৈরি হয়। শেষ পর্যন্ত রাবণের পতন হলো, সীতার সঙ্গে পুনর্মিলন হলো। অনেক বছর পরে রাম আবার অযোধ্যায় ফিরলেন। যে মানুষ একদিন রাজমুকুট হারিয়েছিলেন, সেই মানুষ পরে হলেন মর্যাদা পুরুষোত্তম। কারণ মানুষ তাকে রাজা হওয়ার জন্য মনে রাখেননি, মনে রেখেছিলেন কঠিন সময়ে তিনি নিজের চরিত্র হারায়নি। আমাদের জীবনেও হয়তো
বনবাসে আসে, তবে সেই বনবাস সবসময় জঙ্গলে হয় না। কখনো সেটাও বেকারত্বের দিনগুলো, কখনো দীর্ঘ অসুস্থতা, কখনো প্রিয় মানুষ দূরে চলে যাওয়া, কখনো এমন এক নিঃসঙ্গতা যার কথা কাউকে বলা যায় না। আমরা তখন ভাবি, এই সময়টা কেন আমার জীবনে এলো? হয়তো উত্তরটা আজও জানা নেই, কিন্তু রামের গল্প একটা কথা খুব নরম করে মনে করিয়ে দেয়। সবচেয়ে কঠিন সময়টা অনেক মানুষ আমাদের সবচেয়ে শক্ত মানুষ বানায়। যে ঝড় গাছকে ভেঙে দেয়, সেই ঝড়েই কখনো কখনো তার শিকড়কে আরও গভীর করে। হয়তো আপনার জীবনেও আজও এমন একটা সময় চলেছে যার কোনো মানে এখন খুঁজে পাচ্ছেন না, কিন্তু তাই বলে এই পথটাই শেষ নয়। রামও জানতেন না 14 বছর পরে কি অপেক্ষা করেছে, তবুও তিনি একদিন করে এগিয়ে গিয়েছিলেন। তাই আজ যদি আপনার মন ভেঙে যায়, তাহলে নিজেকে শুধু একটা কথা বলুন, আজকে কষ্টটাই আমরা পুরো গল্প নয়। হয়তো এই অযোধ্যার পরেই আপনাদের জীবনে নতুন সূর্য উঠবে। তাই আশা ছাড়বেন না, কারণ অন্ধকার যত দীর্ঘই হোক, ভোর আসতে কখনোই ভুল করে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।